এনে ব্যানানা ব্যানানা কলা ওভার এন জি অরেঞ্জ। এই বাচ্চারা নিতান্ত গরিব, কোন ছেলে টাকা দেয় কোন ছেলে দেয় না। টাকাটা বড় কথা না, আমার উদ্দেশ্য লেখাপড়া শুরু, শিক্ষা আলোকিত। আজকে আমি এসেছি গাইবান্ধার একটি প্রত্যন্ত গ্রাম বাগুড়িয়ায়, যে গ্রামটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই গ্রামের একজন শিক্ষক বিগত 50 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে 1 টাকার বিনিময়ে শিক্ষা প্রদান করে আসছেন। এ কারণে স্থানীয়ভাবে তিনি 1 টাকার মাস্টার নামে পরিচিত। জীবনে তিনি অসংখ্য গরিব পরিবারের ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন। আজ তারা অনেকেই ডাক্তার হয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন। দর্শক মণ্ডলী, এই সাদা মনের মানুষটিকে আজকে খুঁজে বের করব, দেখব কিভাবে তিনি এখনও 1 টাকার বিনিময়ে শিক্ষা প্রদান করে থাকেন। বন্ধুরা আমার, আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। ভাই, 1 টাকার মাস্টারকে চেনেন? হ্যাঁ, চিনি। ওনার বাড়িটা কোন দিকে? এই তো সামনে, এখানে সেই রোড দিয়ে সামনে যাবেন, যা বাগুড়িয়া বাজার আছে, ওই বাগুড়িয়া বাজারে জিজ্ঞেস করলেই ওনার বাসা দেখা দিবে আর কি। সবাই চেনে না? হ্যাঁ, সব। 1 টাকার মাস্টারকে চেনেন? চিনি আমি। ওনার বাড়ি কোন দিকে? ওই বাগুড়িয়া। বাগুড়িয়া কোন দিকে যেতে হবে? এই উত্তরি। আচ্ছা, উনি মানুষ হিসেবে কেমন? খুব সুন্দর লোক। উনি 1 টাকার বিনিময়ে যে পড়ান, এর বেশি নেন না? না না, আর বেশি নেয় না। সামনে এই রোড দিয়ে সামনে গেলে ওনাকে দেখে দিবে। উনি মানুষ কেমন? হ্যাঁ, ভালো। এই হচ্ছে 1 টাকার মাস্টার লুৎফর রহমানের বাড়ি। গাইবান্ধা জেলার যমুনা নদীর পাড়ে বাগুড়িয়া গ্রামে বাঁধের পাশে বাস করেন 1 টাকার মাস্টার লুৎফর রহমান। নদী ভাঙ্গনের কারণে বেশ কয়েকবার তিনি বাড়ি হারিয়েছেন। 1974 সাল থেকে প্রায় 50 বছর ধরে আশেপাশে গরিব শিক্ষার্থীদের 1 টাকার বিনিময়ে পড়াচ্ছেন তিনি। মাইলের পর মাইল তিনি এইভাবে পায়ে হেঁটে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে যান। 1962 সালে মেট্রিক পাস করার পর অভাবের কারণে তিনি আর লেখাপড়া করতে পারেননি। আর এ কারণে আর কারো যেন টাকা পয়সার অভাবে লেখাপড়া বন্ধ না হয়, সেজন্য 1 টাকার বিনিময়ে প্রাইভেট পড়ান লুৎফর রহমান। 50 বছরে অসংখ্য শিক্ষার্থী পড়িয়েছেন লুৎফর রহমান। তাদের মধ্যে কেউ হয়েছেন ডাক্তার, কেউ হয়েছেন ইঞ্জিনিয়ার, আবার অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। বন্ধুরা আমার, এই মানবদরদী মানুষটি আজও পায়ে হেঁটে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের পড়াতে যান। মৌমাছি 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 কোথায় যাও কোথায় যাও নাচি 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 দাঁড়াও না দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু হারণে দাঁড়াবার সময় তো নাই। প্রতিদিন প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থী পড়ান লুৎফর রহমান। এভাবে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে শিক্ষার্থীদের উঠানে বসিয়ে পড়ান 1 টাকার মাস্টার লুৎফর রহমান। ওই ফুল ফুটে বনে যাই মধু হারণে এভাবে পাঠদান শেষ হলে শিক্ষার্থীরা শিক্ষক লুৎফর রহমানের হাতে 1 টাকা দিয়ে চলে যান। আর এই কাজটি তিনি প্রায় গত 50 বছর ধরে করে আসছেন। মূলত স্কুলে পড়াশোনায় পিছিয়ে পড়েছে, কিন্তু গৃহশিক্ষক রাখতে পারছেন না এমন শিক্ষার্থীদের পড়ান তিনি। অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন। 1 টাকার মাস্টার থাকার কারণে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে পেরেছেন। কারণ বর্তমান সময়ে গৃহশিক্ষক রাখলে প্রতি মাসে 500 টাকা দিতে হয়, সেখানে প্রতিদিন 1 টাকা দিয়ে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে পারছেন। আবার পড়ো 1 2 3 4 5 6 7 8 9 10 বাবা সবে গল্প করবে। 1 থেকে 1 এতে এন বিতে বা বিতে বয়। পড়া শেষ হলে প্রত্যেকেই শিক্ষক লুৎফর রহমানের হাতে 1 টাকা করে দিয়ে এইভাবে সবাই চলে যান। আর এই কাজটি গত 50 বছর ধরে তিনি এইভাবেই করে আসছেন। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আমি 1972 সালে মেট্রিক পাস করেছি। আমি 50 বছর ধরে ঝরে পড়া ছাত্রদের 1 টাকা বিনিময়ে লেখাপড়া করে আসিছি। আমি বাড়ি থেকে অনেক দূরে 4-5 মাইল পায়ে হেঁটে পড়াতে যাই। এই বাচ্চারা নিতান্ত গরিব,
কোন ছেলে টাকা দেয়, কোন ছেলে দেয় না। তবু আমি শিক্ষা হাতে আলোকিত, এই উদ্দেশ্য। টাকাটা বড় কথা না, আমার উদ্দেশ্য লেখাপড়া শুরু, শিক্ষা আলোকিত হোক। আমার অনেক পুলিশ অফিসার হয়েছে, ব্যাংকের ম্যানেজার হয়েছে, আর্মি হয়েছে, বিজিবি হয়েছে, সরকারি ডাক্তার হয়েছে, সচিব হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সাব রেজিস্ট্রার হয়েছে, আবার অনেক ছাত্র। লুৎফর রহমান স্যার, যাকে আমরা 1 টাকার মাস্টার নামে চিনি, আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি এবং আমি নিজেও ওনার স্টুডেন্ট ছিলাম। আমি এখন বর্তমানে মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করছি এবং ওনার এখনও নাম শোনা যায় যে ওনার অনেক স্টুডেন্ট আজকে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে, সরকারি চাকরিজীবী হয়েছে। উনি সেই ছোটোবেলা থেকে মানে আমরা দেখে আসতেছি আজ পর্যন্ত, এখনও উনি সেই কষ্ট করে পায়ের দূর দূর অনেক মাইল গিয়ে বাসায় পড়ে আসতেছে। উনি দেখা যায় যে অনেক বাচ্চারা 1 টাকাও দেয়, অনেকে দেয় না, তাও উনি অনুপ্রাণিত হয়ে সেটা গ্রহণ করতেছে এবং উনি সেটাতে কোনো দুঃখ প্রকাশ করতেছে না এবং বাচ্চারাও সন্তুষ্ট। উনি 1 টাকা করে নেয় বিধায় উনি 1 টাকার মাস্টার হিসেবে পরিচিত। এইভাবে মানবদরদী এই সাদা মনের মানুষটি 1 টাকায় সন্তুষ্ট। এইভাবে তিনি শিক্ষা বিলিয়ে যান গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে। দিন শেষে বুক ভরা আনন্দ এবং পরিতৃপ্তি নিয়েই ঘরে ফেরেন। এই সাদা মনের মানুষগুলো শুধু সমাজকে দিয়ে গেছেন, কখনো সমাজ থেকে কিছুই নেননি। নদী ভাঙ্গনে কয়েকবার বাড়ি ভেঙেছে 1 টাকার মাস্টার লুৎফর রহমানের, তারপরেও তিনি কখনো ভেঙে পড়েননি। মনের শক্তি এবং প্রবল ইচ্ছার কারণে তার জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়েছেন। সারা জীবন আপ্রাণ চেষ্টা করেছেন গরিব পরিবারের ছাত্রছাত্রীরা যেন লেখাপড়া শিখতে পারে। তিনি টাকা পয়সার অভাবে লেখাপড়া শিখতে পারেননি, তার মতো যেন কেউ লেখাপড়া থেকে বঞ্চিত না হয় টাকা পয়সার অভাবে। এ কারণে তিনি 1 টাকার বিনিময়ে সারা জীবন শিক্ষা প্রদান করে গেছেন। বন্ধুরা আমার, এই সাদা মনের মানুষটি 1 টাকার বিনিময়ে এখনও কিভাবে গরিব ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করে থাকেন সেই বিষয়টি দেখলাম। তিনি মাইলের পর মাইল হেঁটে গিয়ে গরিব ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করে থাকেন, বিশেষ করে যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া শিখতে পারে না, তাদেরকে তিনি শিক্ষা প্রদান করে থাকেন। জীবনে তিনি টাকা পয়সার অভাবে লেখাপড়া শিখতে পারেননি, এ কারণে কোনো গরিব মেধাবী ছাত্রছাত্রী যেন লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, এই কারণে তিনি 1 টাকার বিনিময়ে এখনও শিক্ষা প্রদান করে থাকেন। বন্ধুরা আমার, এই মানুষটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।